আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সকাল, সকাল আমাদের খামারে একজন নতুন মেহমানের আগমন। আজকে আমাদের যে গাভীটা বাচ্চা দিয়েছে, এই গাভীটি আমাদের খামারেরই একটি বকনা। সকাল থেকেই বুঝতেছিলাম যে গাভীটা আজকে হয়তো বাচ্চা দিতে পারে। তাই গাভীটাকে আমরা বাহিরে বের করে আনি। কেননা ভিতরে ফ্লোর থাকার কারণে জন্ম নেওয়ার পর বাচ্চাটি ঠিকভাবে দাঁড়াতে পারবে না এবং পড়ে গেলে বড় কোনো দুর্ঘটনাও ঘটতে পারে। যেহেতু এই গাভীটা এইবারই প্রথম বাচ্চা দিবে, তাই সে একা একা ডেলিভারি করতে পারছিল না। তার যে পরিমাণ চেষ্টা করার প্রয়োজন সে পরিপূর্ণ চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু বাচ্চা প্রসব করতে পারছিল না এবং কি প্রসবের আগে যে পানির থলিটা সেটাও এসে যায়, তবে বাচ্চা আসছিল না। তাই আমরা হাত দিয়ে নর্মালি ডেলিভারি করার সিদ্ধান্ত নিই। অতঃপর আমরা হাত দিয়ে নর্মাল ডেলিভারি করে ফেলি। বাছুর জন্ম নেওয়ার পরপরই আমাদের বেশ কয়েকটি কাজ করতে হয়। তার মধ্যে যে কাজটি বেশি গুরুত্বপূর্ণ তা হলো গাভীর শাল দুধ দহন করা। যেহেতু গাভীটি এইবারে প্রথম বাচ্চা দিয়েছে, তাই সে তার বাটে হাত দিতে দিচ্ছিল না, তাই তার পা বেঁধে আমরা দুধটা দহন করে ফেলি। তারপর আমরা যে কাজটি করে থাকি তা হলো ওই শাল দুধটা বাছুরকে দুধ খাওয়ানোর যে ফিটারগুলো পাওয়া যায় তার ভিতরে ঢেলে তাকে আমরা খাইয়ে থাকি, কেননা সে ওই সময় উঠে দাঁড়াতে পারে না। শাল দুধ খাওয়ানোর বেশ কিছু উপকার রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে উপকার তা হলো তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায়। শাল দুধটি খাওয়ানোর পর আমাদের বাছুরটি উঠে দাঁড়ায় এবং হাঁটতে শুরু করে। মা ও বাচ্চা উভয় সুস্থ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।